সারাটাক্ষণ অফিসের সামনে কম্পিউটারে চোখ রাখা। বাড়িতে ফিরলাম, বাড়িতে ফিরে এসে সেই আবার ল্যাপটপ কিংবা মুঠো ফোনে চোখটা আটকে রাখতে হয়। কিন্তু এসব করতে করতে আমাদের চোখটা কখন যে সর্বনাশ ডেকে এনেছে তা কিন্তু আমাদের কারুরই মাথাতে নেই। কিন্তু যখন হুঁশ ফিরল তখন মনে হলো একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে যাই। তাই এমনই বেশ কিছু চক্ষু বিশেষজ্ঞ বা আই স্পেশালিস্টের সন্ধান দিতে উত্তরবঙ্গ সংবাদ অনলাইন আপনাদের সঙ্গে করে নিয়ে চলে এসেছে কোচবিহারে। কোচবিহারে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গার ঠিকানাটা কোচবিহারের মানুষের কাছে তো অত্যন্ত পরিচিত, আর এখন থেকে নর্থ বেঙ্গলের প্রতিটি কোণার মানুষের কাছে সেই জায়গার ঠিকানা পৌঁছে যাচ্ছে। জায়গাটি হলো কোচবিহারের রামভোলা হাই স্কুলের পাশে গুঞ্জবাড়ি নর্থ, শিলিগুড়ি রোড, হেরিটেজ আই হসপিটাল। এমনই একটি আই হসপিটালে এসেছি যার আদ্যপ্রান্ত আমরা তো জানবই, সেই সঙ্গে আপনাদের সামনেও তুলে ধরবো যাতে আপনাদের চোখ দুখানি খুব সুন্দর থাকে এবং সেই দুখানি চোখ দিয়ে পৃথিবীটা সারাটা জীবন সুন্দরভাবে দেখতে পারেন। তাহলে চোখ আটকে রাখুন উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে। আমার পাশে এই মুহূর্তে যেই মানুষটিকে দেখছেন তিনি কিন্তু চোখের কোনো কিছু জানার জন্য বা চোখ দেখানোর জন্য এখানে আসেননি। তিনি এসেছেন তার স্ত্রীকে নিয়ে। কেন এসেছেন, কেন এমন একটি হসপিটালের ওপরে তার এত ভরসা বিশ্বাস, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনার নাম? নরেন্দ্র সিংহ কাটছি। আপনি তো আপনার স্ত্রীকে নিয়ে এসেছেন, কি রয়েছে তার, কি অপারেশন করবেন বা দেখাতে এসেছেন কি বিষয়? চোখের ওই ছানি কাটানোর জন্য আসছি এবং আগের থেকেই জানি আর কি ইনি মাথামা হসপিটালে ডাক্তার এবং সেখান থেকে বেশ সুনাম আছে সব দিক থেকে। এবং এখানে যে এই হসপিটালটা হেরিটেজ হসপিটাল, এখানে মানে ভালো রকম চিকিৎসা হয় এটা জেনেই এখানে আসছি। প্রথমত তো আপনাকে স্বাগত উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে। আপনি এখানে কি দেখাতে এসেছেন? আমার যে চোখ আর কি, মোটামুটি আমার চোখও একটু পরীক্ষা করার ব্যাপার আছে আর কি, যাতে আমরা মানে চোখটা আমার ভালো হয় আর কি এখানে আসি। আর মূলত জয়ব্রত খুব ভালো ডাক্তার, দূরে না গিয়ে আমরা কুচবিহারেই ওনাকে পাচ্ছি, এটাতে আমাদের বিরাট একটা সুবিধা হচ্ছে। হেরিটেজ আই হসপিটাল কোচবিহার শহরবাসীর মনে কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে তার প্রমাণ মনে হয় আমার পাশে দাঁড়িয়ে থাকা এই মুহূর্তে মানুষটি। আপনার সঙ্গে আলাপটা সারি। আপনার নাম? সন্দীপন সাহা। বাবা এর আগেও ছানি অপারেশন করেছেন ডাক্তারবাবুর কাছে, এবং মানে উনি যখন থেকে করেছেন তারপর থেকেও ওনার আরেকটা চোখ মানে লেফটটাই আবার ছানি হয়েছিল, তো ডাক্তারবাবুর কাছে করেছেন এবং উনি তখন থেকেই আমার কাছে বায়না দিয়ে রেখেছেন যে আমি কিন্তু আবার এই ডাক্তারবাবুর কাছেই যাব। এবং উনি এত সুন্দরভাবে আমাকে করেছেন এবং আমি রাইট আই দিয়ে এত সুন্দরভাবে দেখতে পারি এবং লেফট আইতেও কিন্তু আমি একইভাবে ওনার কাছেই করব। এই মুহূর্তে আমার পাশে বসে রয়েছেন ডাক্তার জয়ব্রত বর্মন। তার সঙ্গে আপনাদেরকে আলাপ করাই এবং তারপর তার কাছ থেকে বিস্তারিতভাবে জেনে নিই হেরিটেজ আই হসপিটাল ঠিক কোচবিহারের মানুষের মন কিভাবে জয় করলো। ডাক্তারবাবু আপনাকে স্বাগত উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে। একটু পরিচয়টা আমিও চাইবো, আপনি সরাসরি নিজের মুখে বলুন। আমি ডক্টর জয়ব্রত বর্মন, আমি বেসিক্যালি ক্যাটারাক্ট স্পেশালিস্ট এবং রেটিনা স্পেশালিস্ট। এখানে আমরা ক্যাটারাক্ট এবং রেটিনা এই যে ডিপার্টমেন্ট, ক্যাটারাক্ট এবং রেটিনা ডিপার্টমেন্ট, এই দুটো ডিপার্টমেন্টের কাজ আমি এখানে করি। এছাড়াও জেনারেল অপথলমোলজিক্যাল চেক আপ, নর্মাল যেমন পাওয়ার চেক আপ হয় বা ডে টু ডে যেগুলো ওয়াটারিং বা খচখচ জল পড়া এগুলো দেখতে হয়, তো এই বিষয়গুলো আমি এখানে দেখছি আর কি। আমাদের সমস্ত ডিপার্টমেন্ট আলাদা করে একটা আছে আর কি, মানে যেমন ধরুন আমরা শিলিগুড়িতে গেলেও দেখি আছে, যেমন গ্লুকোমা আলাদা, রেটিনা আলাদা, কর্নিয়া আলাদা, বা বাচ্চাদের শিশু যে পেডিয়াট্রিক অপথলমোলজি সেটা আলাদা। তো এই রকম মানে সমস্ত ডিপার্টমেন্ট একসাথে থাকবে এবং যাতে মানুষরা একই জায়গায় এসে সমস্ত রকম ডিপার্টমেন্টের আলাদা আলাদা সুবিধা পায়, এই একটা চিন্তাভাবনা নিয়েই এই আই হসপিটাল করা হয়েছে আর কি। তো এবার ইউজুয়ালি এখানে সত্যি কথা বলতে অনেক বড় বড় কনসালটেন্টরা আছেন বা
গুণী ডাক্তারবাবুরাও আছেন আমাদের এই চত্বরে, প্র্যাকটিস করেন বা অনেকদিন ধরে কাজ করছেন, খুব ভালো কাজ করছেন। কিন্তু সবার নিজের নিজের আলাদা আলাদা স্পেশালিটি আছে, কিন্তু একই জায়গায় সমস্ত ধরনের যে স্পেশালিটি পাওয়া যাবে, এই যে ভিশনারি বা এই যে ভিশন, এটা কিন্তু আগে আমি সত্যি কথা বলতে দেখিনি বা হয়নি। তো আমাদের একটা চেষ্টা বলতে পারেন, প্রচেষ্টা এখনও জাস্ট আমাদের সত্যি কথা বলতে 3 to 4 মান্থ হলো। ইন লং রানে আমরা চাইবো আরও ফ্লারিশ করবে আমাদের হসপিটাল, এবং এই হসপিটালে আমরা সমস্ত রকম এখনও অলরেডি শুরু হয়ে, যেমন আমি রেটিনা দেখছি, দুজন ডাক্তারবাবু আছে, ডক্টর রূপসানা চৌধুরী এবং ডক্টর NB চৈতন্য, ওরা গ্লোকোমা নিয়ে কাজ করছে এখানে। ডক্টর উজ্জ্বল কুমার দাস, উনি কর্নিয়া নিয়ে কাজ করছে। তো অলরেডি এরকম 3-4টে ডিপার্টমেন্ট অলরেডি আমাদের এখানে শুরু হয়ে গেছে। ইন ফিউচারে আমাদের প্ল্যান আছে যে আরও পিডিয়াট্রিক অপথ্যালমোলজিস্ট এখানে আসবে, বা আরও নিউরো অপথ্যালমোলজি, যে এই পার্টগুলো যে হয়, যাতে মানুষের এই যে বাইরে একটু কিছু হলো, কর্নিয়া নিয়ে একটা বড় সমস্যা হলো আমাদের বাইরে যেতে হচ্ছে, বা গ্লুকোমা নিয়ে বড় সমস্যা হলো বাইরে যেতে হচ্ছে, রেটিনা নিয়ে সমস্যা হলো বাইরে, এই জিনিসটা যেন একটু যতটা সম্ভব কম করা যায়। এবং আমাদের এই মানে ভিশন নিয়েই আমরা আর কি এই হসপিটালের আমরা করেছি আর কি। এখানে কি সার্জারি হয়? হ্যাঁ, এখানে মোটামুটি সার্জারি হয়। এখন আপাতত ক্যাটারাক্ট সার্জারি মূলত, সঙ্গে DCR, DCT এগুলো মানে নালির অপারেশন, গ্লুকোমার ট্র্যাভিকুলেক্টমি অপারেশন। আর রেটিনার দিক থেকে যেমন কিছু কিছু যেমন অলরেডি শুরু হয়ে গেছে, যেমন হচ্ছে ধরুন সেকেন্ডারি আইওএল ইমপ্লান্টেশন বা সাবলাক্সারেট ক্যাটারাক্ট থাকলে সেগুলো রিমুভ করে সেগুলোতে সেকেন্ডারি আমরা লেন্স বসানো, মানে এইগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে। এখন হচ্ছে মোবাইলের যুগ, এটা আমি আগের ইন্টারভিউতেও বলেছি, অনেক ইন্টারভিউতে। তো এইসবের দিক থেকে বাচ্চাদের চোখের প্রবলেমগুলো কিন্তু দিন দিন ধরে সত্যি কথা বলতে একটু বেড়ে চলেছে। আমাদের একটা অবশ্যই প্ল্যান আছে ইন ফিউচারে বাচ্চাদের বিভিন্ন রোগের, যে চোখের রোগের ইভ্যালুয়েশন বা তার প্রপার চিকিৎসা, যেমন স্কুইন্ট, বাচ্চাদের জন্ম থেকে স্কুইন্ট থাকে সেটা, তারপরে সাইনপটোফোর মানে একটা যন্ত্র হয় যেটা দিয়ে বাচ্চাদের প্রপার রিফ্র্যাক্টিভ এররকে কারেকশান করা, এবং প্রপার অ্যালাইনমেন্ট কীভাবে করে বাচ্চাদের দেখার দৃষ্টিশক্তি আরও বাড়ানো যায়, সেই জিনিসগুলো। সঙ্গে আরওপি স্ক্রিনিং মানে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি স্ক্রিনিং বাচ্চাদের করানো, বা এই যে জিনিসগুলো, এগুলো আমাদের প্ল্যান রয়েছে। যতটা কম প্যাকেজে ভালো পরিষেবা দেওয়া যায় সেটা তো অবশ্যই আছে। অলরেডি যেমন 60+ ওপরে যারা আছেন তাদের জন্য একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা এখানে রয়েছে। এছাড়া আমরা একদম নিডি যারা, একটা ক্রাইটেরিয়া আমি বলি, এছাড়াও আরও আছে ম্যানেজমেন্টের কিছু কিছু ক্রাইটেরিয়া, যেমন লোকাল কাউন্সিলর বা প্রধান বা পঞ্চায়েতের থেকে লিখিয়ে আনতে হয় একটা ইনকামের একটা তো তার নিচে থাকলে আমরা তাদেরকে ইভেন ফ্রিতেও অপারেশন করে দেওয়ার আমাদের আছে। এছাড়া এখানে মেনলি একটা কথাও বলে দিই, ক্যাটারাক্ট সার্জারির ক্ষেত্রে উন্নত যন্ত্রপাতির মাধ্যমে শুধু চোখের ড্রপ দিয়ে আমরা কিন্তু এখন ছানি অপারেশন সাকসেসফুলি এখানে করছি। কোনো ব্যথা লাগে না, কিছু হয় না, শুধু চোখ পেশেন্টকে আলোর দিকে তাকিয়ে থাকতে হয় এবং তার যন্ত্রের মাধ্যমে সুন্দর করে অপারেশন হয়ে যায়। চোখের যাবতীয় সমস্যার সমাধান এক ছাদের নিচেই পাবেন, সেই বিশ্বাস, সেই ভরসা থেকে কিন্তু ওনাদের এই পথ চলা শুরু হয়েছিল, এবং সেই পথ চলা এখনও পর্যন্ত একেবারে ঠিকঠাকভাবে যে চলছে তা বাইরের ছবিটা দেখেই মনে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সুন্দর এই পৃথিবী চোখ ছাড়া অন্ধকার। সত্যি তো, চোখ দুখানি যদি সুন্দর না রাখি সুন্দর পৃথিবীখানাকে কিভাবে দেখব, তাই তো? আর আপনার দুখানি চোখকে পরম যত্নে যারা আগলে রাখার দায়িত্ব নিয়েছে তারা হলো হেরিটেজ আই হসপিটাল। বেশি কথা না বলে ঠিকানাটা একেবারে শেষ মুহূর্তে আপনাদের জন্য আরও একবার জানাই, যাতে আপনাদের এখানে আসতে সুবিধে হয়। কোচবিহার শহরে রামভোলা হাই স্কুল অত্যন্ত জনপ্রিয়, সকলে চেনেন রামভোলা হাই স্কুলের পাশে। এবং আরও একটি পরিচয় রয়েছে এখানে আসার, তা হলো গুঞ্জবাড়ি নর্থ, শিলিগুড়ি রোড, এবং হেরিটেজ আই হসপিটাল জল করছে সেখানে। একদিন আসুন এবং আপনার চোখ দুখানিকে পরম যত্নে তাদের হাতে তুলে দিন, যাতে তারা সেই দায়িত্বটা খুব সুন্দরভাবে করে নিতে পারেন।